আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনাদের জন্য আমি আরেকটি ভিডিও তৈরি করলাম। অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে রাখবেন। তো ভিডিওটা আজকে দেখাবো যে সকালবেলার প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর। আমরা যারা কুমিল্লাতে আছি আমরা জানি যে আমাদের কুমিল্লার মধ্যে একটি সবচেয়ে উল্লেখযোগ্য স্থান হচ্ছে আমাদের শহরের মধ্যে সবচেয়ে সুন্দর প্রাকৃতিক স্থান হচ্ছে ধর্মসাগর পার্ক। এই ধর্মসাগর পার্ক এমন কেউ নাই যে কুমিল্লার চেনে না। যারা বিশেষ করে শহরের আছে তারা একটু নিরিবিলি পরিবেশের জন্য এখানে সকাল বিকাল যে কোনো সময় যাতায়াত করে। অনেক দূর দূরান্ত থেকেও এসব জায়গায় মানুষ আসে ঘুরতে। তা আমরা যারা শহরের আমরা হয়তো একটু কম যাতায়াত করি, সব সময় যাই না, কিন্তু প্রতিদিনই এই জায়গায় অনেক দূর থেকে মানুষজন আসে এই পার্ক দেখার জন্য। তা আজকে আপনাদেরকে এই পার্কটা সম্পর্কে কিছু কথা বলবো আর কি। আর হচ্ছে এই পার্কের মধ্যে মনে করেন যে এখন বর্তমানে যারা হাঁটাচলা করতেছেন, সকালে হাঁটাচলা করেন, তাদের জন্য শীতকালটা খুব ভালো, খুব উপযুক্ত একটা সময়। তো শীতকালে আসলে সবাই হাঁটাচলা করে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে আমি মনে করি, কারণ গরমের সময় একটু মানে ঘামটা একটু বেশি হয়, যার কারণে সবার কাছে মানে ব্যাপারটা ভালো লাগে না। তো শীতকালে কিন্তু শরীর ঘামায় কম, এই কারণে সকালবেলা শীতের সকালে একটু হাঁটাহাঁটি করতে সবার জন্যই ভালো লাগে। এই হচ্ছে পার্কের ভিতরের ভিডিও এবং কিছু ছবি। পার্কটা আসলে অনেক সুন্দর একটা পার্ক, এটা আর বলার কোনো বাহান্ন নাই, না বললেও চলে। পার্কে যারা আসছে তারা অবশ্যই পার্কটা ভালো বলবে, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে এইসব পার্ক যদি অন্যান্য কোনো জেলা শহরে থাকে, আমার মনে হয় ঢুকতে কমপক্ষে 20 টাকা 30 টাকা পার্কের কর্তৃপক্ষ নেবে পার্কের উন্নয়ন করার জন্য। কিন্তু কুমিল্লা এই জিনিসটা খুব ভালো, এই পার্কে ঢুকতে কোনো টাকা লাগে না। তো এটা হচ্ছে পার্কের দক্ষিণ সাইডে একদম, যেসব জায়গায় পার্কের বাচ্চাদের জন্য রাইডের ব্যবস্থা আছে, এটা হচ্ছে একদম শেষের দিকে। এদিক দিয়ে আপনি ফৌজদারি আদালত, জেলখানা, কুমিল্লা জেলা স্কুল, মোগলটলি স্কুল, রাজগঞ্জ ওদিকে বের হতে পারবেন, দক্ষিণ পাশে একদম। এখানে বিভিন্ন ধরনের রাইড আছে, এই রাইডগুলোতে বাচ্চারা ওঠে আর কি। এটা মূলত বাচ্চাদের সাইডই, বাচ্চারা যারা বিভিন্ন রাইডে চড়তে ভালোবাসে বাচ্চাদেরকে এখানে নিয়ে আসবেন, বাচ্চারা ঘুরবে, মজা, ওদের কাছে আনন্দ লাগবে আর কি। আর এটা মূলত পার্কের রিল্যাক্স সাইড আমি মনে করি। এই সাইডটা একটু রিল্যাক্স, সবসময় একটু মানে রিল্যাক্সই থাকে, মানুষজন একটু বসার স্পেস আছে, এখানে বসে। এই জায়গাটা একটু নিরিবিলি, ওটা হচ্ছে অবকাশের এই সাইডে আবার কিছু কিছু ছেলেরা গান বাজনা করে। যারা গান বাজনা পছন্দ করেন তারা দেখবেন, আসবেন, গান শুনবেন, ভালোই লাগবে আর কি। আর এটা হচ্ছে দক্ষিণ সাইডের একদম শেষ কর্নারে। এদিক থেকে আপনার একদম মানে উত্তর সাইড পর্যন্ত পার্কের যে প্রবেশ গেট আছে, এই প্রবেশ গেট পর্যন্ত আপনি দেখতে পারবেন। আর এই হচ্ছে ধর্মসাগরের পুরাটুক ভিউ। সকাল সকাল সবাই ব্যায়ামে ব্যস্ত, আসলে সুস্থ থাকার জন্য ব্যায়ামের কোনো বিকল্প নেই, এটা আমরা সবাই জানি। শুধু যাদের ডায়াবেটিস আছে তারাই যে ব্যায়াম করে এমন না, যারা শরীরের ওজন কমাতে চায় তাদের জন্য ব্যায়াম করা অনেক জরুরি। যেমন আমিও নতুন করে শুরু করছি, আজকে 2 দিন যাবৎ ফজর নামাজ পড়ে সকাল সকাল এক্সারসাইজ করি, মানে একটু দৌড়াদৌড়ি করি, জানি শরীরের ওজনটা কিছুটা কমে আর কি। তা আপনারা যারা বাসায় বসে বসে চিন্তা করতেছেন তারা চিন্তা না করে অবশ্যই পার্কে আসবেন। পার্কে সকাল শীতকালে আপনার এক্সারসাইজ করতে খুবই আসলে ভাল লাগবে আমি মনে করি। অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, যেটা কিনা আপনি নিজে না আসলে বুঝবেন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।